ডক্টর প্রফেসর ইউনূস স্যার বলেছেন শেখ হাসিনাকে ভারত ফেরত দিতে বাধ্য থাকিবে। আমি আমার ভাষায় বলি, একজন মানুষকে খুন করলেই বাংলাদেশের সংবিধান অনুযায়ী তারও মৃত্যুদণ্ড, সে একজন আসামি। কিন্তু শেখ হাসিনা সে তো একজন মানুষকে খুন করেনি। দীর্ঘ 17টি বছরে হাজার হাজার মানুষের লাশ নদীতে ফেলেছে, হাজার হাজার মানুষের লাশকে গুম করে, খুন করে, হত্যা করে নির্বিচারে গুলি চালিয়েছে। শুধু তাই নয়, 2024-এ 17 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত প্রায় 3000 মায়ের সন্তানকে হত্যা করেছে। 3000 মায়ের সন্তানের বুককে ঝাঁঝরা করে দিয়ে এই পৃথিবীতে শ্রেষ্ঠতম স্বৈরাচার হিসেবে তিনি আখ্যা পেয়েছেন, ঠিক কিনা? যেখানে একটা মামলা হলেই খুনের মামলায় তাকে ফাঁসি দেওয়া যায়, সেখানে তিনি 3000 ছাত্র জনতাকে হত্যা করেছেন জুলাইয়ের আন্দোলনে। তাকে একবার নয়, কমপক্ষে 3000 বার ফাঁসি দেওয়ার প্রয়োজন মনে হয়। আমরা গতকাল রাত থেকে দেখেছি হাসনাত আব্দুল্লাহরা প্রধান উপদেষ্টার বাসভবনে যমুনায় অবস্থান কর্মসূচি দিয়েছে। বাংলাদেশের আপামর তৌহিদি জনতা, আলেম সমাজ, ছাত্র সমাজ, কৃষক, শ্রমিক, দিনমজুর সবাই এখন যমুনায় অবস্থান করছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। আমি আর কোনো কথা বলতে চাইব না। 5 আগস্টে জনগণ রায় দিয়ে দিয়েছে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না। যদি নতুন করে আবার কেউ প্রশ্ন করতে চায়, আমি বলতে চাইব, যারা 3000 ছাত্র জনতার বুক ঝাঁঝরা করে ক্ষমতাচ্যুত না হয়ে ক্ষমতায় টিকিয়ে থাকবার জন্যে মুসলমানদের রক্তে মুসলমানদেরকে গুলি চালিয়ে ছাত্র জনতার বুক ঝাঁঝরা করে দিয়েছে, আলেমদেরকে বন্দী করেছে, তাদের ভাঙ্গা নৌকা বাংলার মাটিতে আর চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমরা শুনেছি আবার সামনে নাকি মে মাসে আবার শেখ হাসিনা আবার ফিরে আসবেন, চট করে ঢুকে পড়বেন। আমরা বলি, পৃথিবীতে এমন কোনো মে মাস আসবে না যেই মাসে শেখ হাসিনা বাংলার মাটিতে ঢুকতে পারে। কারণ যারা মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলেছে, যারা মুসলমানদের মসজিদ, মাদ্রাসা এবং আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে, তাদেরকে বাংলার মানুষ চায় না। এমন কোনো ডিসেম্বর নাই, এমন কোনো মার্চ নাই, এমন কোনো এপ্রিল নাই, এমন কোনো মে মাস নাই যেই মাসে শেখ হাসিনা বাংলার মাটিতে পা রাখতে পারে জনগণ কবর রচনা করতে বাধ্য হয়ে যাবে। শেখ হাসিনা ইতিহাস হয়ে থাকবে। গতকাল রাতে শুধু হাসনাত আব্দুল্লাহ, একটি ছোট্ট ভাই, তিনি ডাক দিয়েছেন লাখ লাখ তরুণ তরুণী, আবাল বৃদ্ধ বনিতা, আলেম সমাজ যমুনায় চলে গেছে প্রধান উপদেষ্টার বাসভবনে। আমরা ডক্টর প্রফেসর ইউনূস সাহেবকে বলবো, আপনি কাকে ভয় পান? আমরা প্রায় 18 কোটি জনগণ আপনার সাথে আছি। যারা ফেসিবাদ কায়েম করে, দুর্নীতিবাজ কায়েম করে, যারা মুসলমানদেরকে মেরে তাদের ক্ষমতাকে পাকাপুক্ত করতে চেয়েছিল, তাদেরকে আপনি নিষিদ্ধ করুন। যদি আপনি তাদেরকে নিষিদ্ধ করতে না পারেন, মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে বলি, আপনি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারেন, আপনারও প্রয়োজন নাই, আপনিও ক্ষমতার থেকে নেমে যান। ছাত্র জনতা যেমন 5 আগস্টে রক্ত দিয়ে নতুন স্বাধীনতা কিনে নিয়েছে, আবার তারা রক্তের বদলা হিসাবে আওয়ামী লীগকে বাংলার মাটিতে নিষিদ্ধ করেই ছাড়বে ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি একের পর এক বিভিন্নভাবে ইসলাম বিরোধী কাজ হচ্ছে। আমরা আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি, হুঁশিয়ারি করছি, যেই জামাত শিবির এবং ছাত্র জনতা 5 আগস্টে শেখ হাসিনাকে বাংলার মাটি থেকে তাড়িয়েছে, যদি আপনারাও ইসলাম বিরোধী এবং আলেম ওলামা বিরোধী এবং দেশ বিরোধী কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যান, যদি ভারতের র হিসাবে যদি কাজ করে থাকেন, এই জামাত শিবিরকে দিয়েই আপনাদেরকে তাড়াতে 5 মিনিট সময়ও ছাত্র জনতা অপেক্ষা করবে না। আমরা গতকাল রাতে লক্ষ্য করেছি, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব তিনি দেশ ছেড়ে চলে গিয়েছেন, তাকে গ্রিন সিগন্যাল দিয়ে দেশ থেকে পার করা হয়েছে। কে বা কারা, কাদের ইন্ধনে, কাদের সাহসে, কাদের ফোন আলাপে, কাদের ক্ষমতার জোরে আব্দুল হামিদ সাহেব দেশ থেকে চলে গেল? একজন খুনি, যিনি ছিলেন দীর্ঘ প্রায় 40 বছর একজন ফেসিবাদের উত্তরসূরি, ফেসিবাদের সহযোগী। তিনি কিভাবে বাংলার মাটি থেকে চলে গেল, জাতির লোকেরা তা জানতে চায়।
ছাত্র জনতার রক্তের সঙ্গে বেঈমানি করে কিছু অর্থ কামাইয়ের লোভে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা যদি রয়ের এজেন্ট হিসেবে কাজ করে, ভারতের দালালি করে, ছাত্র জনতা তাদের গদির থেকে নামাতে 1 মিনিট সময়ও নেবে না।